আয়নাগরের চিৎকার কবুলে গেছে। মুফতি আমির হামজা কয় আমরা একটা জেলে 800 লোক আসিলাম, রাত্রে শুধু চিৎকার শোনা যেত, আল্লাহ আমরা কি অন্যায় করছি, মাহবুদ আঙ্গরে এত কষ্ট দিতেছে, মাগো যে কোনো এক আল্লাহর অলির ডাক আল্লাহ লেখিয়ে এলেছে। পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত কোন লোকের একসাথে সব পার্লামেন্ট সদস্য দায় যাইবার কোন ইতিহাস। ফেরাউন সোরারও কিছু আসিল, অন্তত কায়রো ব্যাগ সোরারা ডুবি মরণ 2-4টা আসিল কিছু, তাগো বোট ও খাদেম টাদেম, এ সোরারগো সব শেষ। কষ্ট তো বলিয়ে তাকে বিরোধী তেল্লা কইয়েন না, মানুষের জুলুম করিও না। অন কিছু খালেক বার হয়ে গেছে, আগে হাতের ভাই মালেকে করতো ছাগল নাইয়া চাঁদাবাজি, খালিকা সোজা হয়ে যা, খালিকা ও মালিককা, তোর ভাই মালিককার যে কাম অবস্থা হয়েছে তোরও ইড হইব, ঠিক না? এটি কই তো আন্নগো রু তো আমি উড়ি যাইয়ে বুঝবে না আর কথা একদিন কব আফসারি ভাই আঙ্গর দমকাইছিল, আসলে আফসারি ভাই সুবিধার লাইন, আফসারি ভাই আঙ্গরে বাঁচাইবার লাই। খালেক মালেক তো ফলাইবার জায়গা আছে, ও খালেক তুই কনে ফলাইবি, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার আমার দুঃখ তার সমান। এটা আব্দুল বারী সিদ্দিকীর বাড়ি ভাইয়ের গান আর কি, কথাটার অর্থ আছে। মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। আই এটারে লিরিক নকল করি, আই এটারে গজল মানা আলাইছি। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে বুঝলা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কত বড় জান্নাত দিব আল্লাহ, আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস, এক লোকের জিজ্ঞাসা সর্বশেষ মারি দক্ষিণ কুমার এত জান্নাত নিব, আল্লাহ কো উদখুল ফিহা, হান্দা হান্দা এত হিরিয়ে আছে ফারাজা ইলাল্লাহ, কো আল্লাহ আতাসকারু বিনি আও তাধাকু ওয়ান্তাল মালিকুল আল্লাহ, আল্লাহ আন্নে বুঝি আল্লাহকে ইডি করলেন, আপনি আমার রব, আন্নে বুঝি আল্লাহকে মস্করা করলেন। কো কি তুই কো গেটে তো হান্দাই বাচ্চা কানে যত লোক দেয়ের, কো ইন্না লাকা মিসলুদ দুনিয়া ও আশারাত আমসালিহা, ইরে বান্দা তোল্লাই দুনিয়া এবং 10 দুনিয়ার সমান জায়গা দিলাম, হান্দাচ্ছা তুই আগে হান্দাইবি না, কোথার কাটা আইসুদ দিনি 10 পৃথিবীর সমান। সহিহ বুখারীর হাদিস। নবী কি মিছা কথা কয়? মক্কা ইউনিয়ন পরিষদ তো নবীরা আবু জাইল্লা চেয়ারম্যানে এত সার্টিফিকেট দিয়ে দিছে, সেই ইউনিয়ন পরিষদে অজ্ঞা মেম্বার কোন মুসলমান আছিল নি? হ্যাঁ, মনা মেম্বার, দনা মেম্বার, কুদ্দুস মেম্বার, জসিম মেম্বার, সোনা মিয়া, বেগুন তো হেতার মাটির লোক। অজ্ঞা ছিল জারুগা অলিদ ইবনে মুগিলা, উতুল্লিন বাহাদা জালিকা জানিম, ও নবী এতে জারুগা, এতে কি 9টা গালি দিছে। ওলামায়ে কেরাম পীর সাহেবের ঘরে হক্কানি রব্বানি পীর মশায়েকের গাতাতে উড়াইলে তা করে খারাপ জানলে মনে করবে ধানের জন্মের সমস্যা আছে। মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত লাইভ ভিডিও দেখায়, সূরা কলম ভিডিও দেখার জন্য সাদর আমন্ত্রণ। ঘুমাইনি, ঘুমাইতো না তখন। তো কত গেছিলাম? কেন না সন্ত্রাস। তো উনি আয়, তারপরও যখন মেসেজ দিয়ে দিছে, আল্লাহকে কইছো নি? কইছি। কইসাইও আবার 5 আগস্টে আর আবার ফোন করিও না, বাইশ না মারি গেলাম। আল্লাহ আফসারি ওয়াজ করি হইস না, এত বালা বালা খায়, আয় খাইছি 900 বছর। না 1 টাকা লইছি না, আমারে কি মাইটা দেয় দেখছেন নি? মারি মৃত ভাবি আরে বস্তা বান্ধি আল্লাহ দিয়ে ইয়ে ছাগল নাইয়া পৌরসভা ডাস্টবিন। কথা ঠিক নি? আল্লাহ ক ঠিক।
আল্লাহ কো ঠিক কোথাইলে ফাসনাইল ফুলকে আইউনি না আইসা আইতাইম তুমি নৌকা বানাও তুফান আইব ফারাত তার নোর সুলা হানি যেদিন বার হইব মনে করবে পৃথিবী আর নাই সব ধ্বংস হইব তোমার ফাটির লোক যেগুন আছে এগুনেরে সিয়া নি বিলাই নি উন্দুর নি কুত্তর নি সব প্রাণী জোড়ায় জোড়ায় এই কিস্তিতে উড়াইবা পৃথিবীর কিচ্ছু রাখতাম না ফাইনাল ডিসিশন কে করছে এবার তুফান আইছে ওই কুহুমার দক্ষিণ পাড়ার ইসুফের মা ওনার কলমা পড়ছে ইসুফের মানে কইছে জেডি গো বন্যা আইলে গো জেডি আমনে আগো বাদ চলিয়া আইয়েন আমনেরে লয়ে নৌকা তুড়ি চাইমগা আমরা নিরুদ্দেশে ক বাবা আই কোনো সিগন্যাল টিগনাল বুঝি না মোবাইল টোবাইল চালাইতে পারি না টেলিভিশনও নাই আমনে বন্যা আইলে আরে কইয়েন মনে করি আরে উড়াইয়েন আর হুঁশ দিস কম সবাইরে নৌকা উড়াইলো ছাগল নাই আর কুত্তুর নিরে পর্যন্ত নৌকা তুড়াইছে এবার হুতেরে ভোলায় সন্ত্রাসী ভোলারে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন কত সুন্দরে ডাক দিছে মহাগ্রন্থ আল কোরআন নোট করছে কোট করে দিছে বুনাইয়া সন্ত্রাসী ভোলারে কম তাজগিদ্দি করতে আছে ও কলজার টুকটা ছোট্ট সোনামরি আইয়ুস আল্লগে নৌকা তুড়ি যায় এর কাম্মানা আগল লগে নৌকা তোড় হোলা কসা আবিলা জাবালিয় সিমুনি মিনাল মায় আমি পাহাড়ে উড়ে যাবো সোনা পাহাড়ে উড়ে যাবো সীতাকুণ্ড পাহাড়ে উড়ে যাবো ওসি সাবান মোহাব্বতের লোক আফার কাছে আর পাসপোর্ট দেন না আছে আর কোনো অসুবিধা হইতো না বন্যায় আল্লাহ কলা সুমিন আমরিল্লাহ আজকে এই বন্যা থেকে কেউ বাঁচত না আজকে 5 আগস্ট আজ যা সব শেষ হয়ে যাইবা এবার উৎসরে ওই সন্ত্রাসী কানাই না দক্ষিণ কুহুমার হাতে উঠল না রে 15 দিন পর মনে পড়ে নূহ আলাইহিস সালাম আহা ইসুফের মার তো লইলাম না সবারই উড়াইলাম কুত্তা নিয়ে উড়াইলাম ইসুফের মার কথা বলিয়ে গেলাম সব সখীরে পার করিতে নেব আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি ছাগল নাই আর মাঝি তোমার বেলায় পয়সা নেব না ফিকা কদ্দুর লইছে দেয়া যাবো আজ কদ্দুর ফিকা পাইয়ে ও সুজন মাঝি রে দেখছে সবারই টেয়া দিয়ে লাল ফল পার করে আর হেতির বেলা আয় কহ না তোমার বেলা পয়সা নিতেন না তোমার কানে সোনা নেব এরপরে কহ সুজন মাঝি রে দিলাম শোনা আর শোনো কাম হইতো না তোমারও চাই আই লাভ ইউ এই জগতের পৃথিবীর সকল প্রাণীকে ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার সবাইকে উঠাইল নূহ আলাইহিস সালাম নিজের নৌকা শুধুমাত্র প্রিয় বান্দি আল্লাহর বান্দি তার প্রিয় উম্মত মহিলার কথা দক্ষিণ কুহুমা ইউসুফের মার কথা ভুলে গেল 3 মাস 13 দিন পর তো যদি পাহাড়ে নৌকা থেমে যায় তামাম পৃথিবী ধ্বংস হয়ে যায় একাকার হয়ে যায় রোড গার্ড কোনো চিহ্ন নেই আবার আসলো দক্ষিণ কুহুমা নূহ আলাইহিস সালাম এসে আইডিয়া করে করে দক্ষিণ পাড়ার দিকে গেলেন রাস্তাঘাট নাই কোনো প্রাণের স্পন্দন নাই আলামত নাই কিসির মিসির নেই পৃথিবী নীরব নিথর নিস্তব্ধ আসলেন দেখা যায় বেন্না পাতা ছাউনির মতো থুরথুরে একটা কোনো রকম জীর্ণ শীর্ণ ঘর মনে হয় যেন ঘরের ভিতরে কে জানি আছে তিনি অবাক পৃথিবীর পাহাড় পর্বতগুলো পর্যন্ত এলোমেলো হয়ে গেল এখন এই ঘর আসলো কিভাবে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে কুহুমার জনগণ তোমরা রাখিও শরণ রে ছাগল নাইয়ার জনগণ তোমরা রাখিও শরণ বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি রে কুহুমার জনগণ তোমরা
রাখিও শরণ রে, দেশের জনগণ তোমরা রাখিও শরণ। একটুখানি হাওয়ায় দিলে ঘর নড়বড় করে, একটুখানি হাওয়ায় দিলে ঘর নড়বড় করে, তারি তলে আসমানীরা থাকে বছর ধরে। ওরে ছাগল মাইয়ার জনগণ তোমরা রাখিও শরণ। কত সুন্দর কবিতা জসীমউদ্দিন সাহেবের। তিনি তো আঙ্গ জাতীয় তালই, ঠিক নি রে? ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হইলে আঙ্গ কি তালই। আমাদের বানু আফার বফ, বানু ভাবির ফাদার ঘুমায়নি তো কি ইচ্ছুত কবিতা তোরা। এই 3-4 কবিতা ছাইলা মেরি তোকে ব্রেন ঠিক আছে নি। আল্লাহ আমার প্রিয় কবিকে তুমি ক্ষমা করে দাও। আর কন কবি বাড়েছি কিতা কয়, এই দেখছ তুই কবিতা দেখে যে প্রাণের স্পন্দন আছে, কে যেন উনুনে রুটি খোলায় দিতেছে। নূহ আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন, বুড়ি মাগো বেঁচে আছেন কিনা? কো বাবা কি হয়েছে? বন্যা আসতেছে বুঝি, আমাকে নিবেন কিনা, উঠাবেন কিনা তরিতে? কো মাগো মা। কোনো জবাব নেই নূহ আলাইহিস সালামের মুখে। কেঁদে যার পকেট থেকে মোবাইলটা বের করে বারেলাইকে ফোন দিয়া দেয়। ওই সময় কি মোবাইল ছিল কিনা? কিন্তু আমার ক্লাসের স্টুডেন্টের কাছে মোবাইল আছে কিনা? এই জন্য আমি এইটা দিয়ে এক্সাম্পল দিতেছি। আল্লাহু আকবার। মোবাইলটা খুলে মেসেঞ্জারে ভিডিও কল দিয়ে দেয়, বারেলাই ঘটনা কেমনে খেলাইছরে আল্লাহ। আল্লাহ শানো ভিডিও অন করি কয়, নূহ রে তাম পৃথিবীর মানুষ আমার বুড়িকে ভুলে গেছে রে। নূহ রাডার সিগন্যাল মিস করতে পারে, পৃথিবীর সকল সিগন্যাল মিস করতে পারে রে নূহ, তুমি ভুলে যেতে পারো। আমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বান্দিটাকে আমি আল্লাহ ভুলতে পারি না। আমি আরশ আজিম থেকে ফেরেশতা ফাটিয়ে আমার বান্দির বাড়ির চতুর্দিকে ঘেরাওয়া দিয়ে তাম পৃথিবী বন্যার পানিতে ডিস্ট্রয়, আমি আল্লাহ আমার বান্দিকে সেভ করেছি। বিপদে আপদে মুসিবতে কলমাগো মুসলমানকে উদ্ধার করে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করেছে কে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। তাইলে নবীর হোলাও বাসে ন। আর দক্ষিণ ফায়ার ইসুবের মা কলমাহরি গেই না, কথা ঠিক কিনা? তাহলে বেশি দাম, বেশি দাম, বেশি দাম, ইমানটারে সেভ করতে হইব। ইবলিসের কাছে মহামূল্যবান জিনিস হচ্ছে এই ইমান। এই মহামূল্যবান ইবলিস সোরা ইমানটাই আপনার চিন্তাই করিব। কখন? এই কোহুমা থেকে বিদায় নেওয়ার 1 সেকেন্ড আগে আপনার ইমান নিয়ে যাবে। এই কথা কই বললে বইছি, যে ব্যক্তি ইমান আনার পর কুফরি করে, ফালাইহি গাদাবুম মিনাল্লাহ, তার উপরে আমি আল্লাহর গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য প্রচণ্ড শাস্তি আমি রাখছি।
ভিতরে আরো কত কথা বাকি আছে আয়াতটা। ইল্লা মান উকরিহা, কই মানানি এমনি কুফুরি করনো, আয়না করে মাইরে ছোঁড়ে, বিশ্বযুদ্ধ লাগি বোমা প্রায় করিয়ে এলেছে ব্যানেট দি, সৈন্যরা চোখ খুলিয়ে এলার মায়ের ছোঁড়ে ইমান ঠিক ঠিক করে না, মুখে কুফুরি কয়, কলবে ইমান ঠিক আছে, কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে কিন্তু ইমান ঠিক আছে, মায়ের ছোঁড়ে মুখে কুফুরি বাক্য বলে, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি, কিন্তু যার অন্তঃকরণে কুফুরি, মুখে মুখে ইমান আর কি, হে লোকের জন্য আমি আল্লাহর গজব। কথা কি বুঝছেন? পুরা বোঝেন না। আমারও যদি যদি বাঁধি ধরি মামুন বাড়িও ঘর যদি চেঁচেন, ফেলাস দি টানি যদি নগ্গা ধরেন টানেন, ভাই আপনি কি চান, কব কিচ্ছু না, তুমি আর আল্লাহ কইম ভাইও আপনার খালি আর আল্লাহ ন, তামাম পৃথিবীর ব্যাকের আল্লাহ, সাবা ফিডি লাভ নাই, আমি ইমান রাখতে ইত্যান না। এই আঙ্গমত দুর্বলের গল্লাই যারা মাইরে ডরাই এর করলে এই আয়াতটা সুন্দর করে আল্লাহ কয়ে দিছে, বান্দারে তোর অন্তর ইমান আছে কিন্তু কিন্তু তুই মাইরে ছোঁড়ে বন্দুকের নলা দিক ঘুতে চোখটা খুলি এলার ডাকাত দি, কেমনি ইমান রাখবো? ডাকাইতে ধরলেও তো ঠিক থাকতে পারি না, সব দিয়ে লাই, ঠিক নেই? তা আল্লাহ কও অসুবিধা নাই, আমি তোর মুমিন হিসাবে কবুল করবো। সুবহানাল্লাহ। এই আয়াতটা সরল বঙ্গানুবাদ হলো এটা। তো নবীজি একখান হাদিস করতে আছে, এই ৮৪১৩ নম্বর হাদিস, মুস্তাদরেকে হাকিমে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, কয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, আমার দক্ষিণ কুহুমাতে এমন একটা সময় আইব মানুষ মসজিদ ভর্তি নামাজ পড়ব, মুসল্লি ছাগল নাইয়া ২ মালা ৩ মালা মসজিদ লস্করাট, অজ্ঞা মুমিনও হওয়া যাইত না। মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিন শেখাফতি ক্যাশমিয়ার মতো আল্লি সব সিটিং ইমানারা। নবী কয় কত ভয়াবহ হাদিস, নাউজুবিল্লাহ কর। নবী কি মিশা কথা কয়নি? নবুয়তের আগে হরে কখনো মিশা কথা কইবার রেকর্ড আসেনি। মক্কা ইউনিয়ন পরিষদে তো নবীরা আবু জাইল্লা ফাঁড়া ইউনিয়ন সার্টিফিকেট দিছে হুজুর বিল্লাহ আলামিন, অজ্ঞা মেম্বার আসলে নবীর দলের মেম্বার বেগুন আবু জাইল্লার ন বেগে মিলি সার্টিফিকেট দিছে ইউনিয়ন পরিষদে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলামিন, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কাফির গেরাই হুজুরের কি দিছে? আলামিন সার্টিফিকেট দিছে। তাহলে নবীর ১৫০০ বছর পর কথাই কি মিশা কইছেন? দাগ নম্বরও দিছি মুস্তাদরিকে হাকিমের ৮৪১৩ নম্বর হাদিস। কেমন করিয়া সম্ভব তাহলে? আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিসে এটার ব্যাখ্যা চলিয়েছে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, শেষ জামানায় অন্ধকার রাতের মতো ফিতনা আসবে কুহুমতে। রাত তো এমনি অন্ধকার, ফিতনা আরো অন্ধকার। আরেক হাদিসে আছে হাত্তার নামলা ইয়ার মতো কার নামলাতে ফিফড়া, কালো ফিফড়ার মতো ফিতনা আইব। তো কি হইব ফিতনা আইলে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, তখন মানুষের কুহুমার অবস্থা এরকম হইব, মানুষ সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের। মামুন ভাই ফিসে নামাজ পড়বো, জিকির আজকার করবো, একামতের দিনের কাজ করব, সব করি ঠিক, হাজি আদায়তুল্লাহ তসবি হাত লইলে ছাগল নাইয়া যাইব গই, কলার আড়ত আছে বুড়িগার, কি আছে? কলার আড়ত। নামাজ হচ্ছে ঠিকঠাকভাবে ফজর নামাজ জামাতের সহিত, কলার আড়ত যাই ৮টা বাজে, নাস্তা টাস্তা খাই, আত তসবি বা আমার বাল্টির মধ্যে হুড়াই এনে মারবো, এনে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বামাতে কিতা মারে? বালতি তো আচ্ছু ভাই, কলাতে কি মারে? হ্যাঁ এই তো আসল কাস্টমার পাই গেছে। কি মারে? ফরমালিন মারে। কত সুন্দর তসবিহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে পারে না, কেবল এগুলা লুজ হয়ে গেছে, তো এলা বফ হয়ে যায়। কুল্লু নাফসেল ডাকাতুল্লাইল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাইল মাউত, এস্টার লাইনে করি মৌত ইয়ে বেলে ডাকাতু যায় একাতুল মাউত করতে পারে না, ওই কেসিটে সিডি বাঙ্গাতো বুড়িগার। এরকম সিটিং হাজি হাদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে।
আচ্ছা হাজি হেদায়েতুল্লাহরে 1000 বছর ফাঁসি দিবেন, হাতে সোনার দেহের মতো মানুষগুলোর হার্ট কিডনি চোখ সব শেষ করে দিছে, হাতে বিষ খাওয়াই। সকালে কিন্তু ফজর হয়ে গেছিল, হাতে বিয়ালে বেচা কিনা করি আই হাতের ইমান জয় বাংলা। ওয়াইউমসি মুমিনান ইউসবিহু কাফিরা। আরো কি লোক এশার নামাজ পড়বো, তাহাজ্জুদ তড়ি হইব, সকালবেলা ঘুমোতে উঠবো, তার ইমান নাই। কি ভয়াবহ হাদিস দেখছেন, তিরমিজি শরীফের হাদিস, নম্বর সহ আছে, 2197 নম্বর হাদিস। কি হুজুর কথা বুঝলাম না, হচ্ছে এশা হরি তাহাজ্জুদ হরি মুমিন হইয়া ঘুমোতে উঠি বুঝেছে, আয় বুঝে তার ইমান নাই, এটা কেমনে? বুড়িয়া 2টা 15 মিনিটে হচ্ছে, বুড়ির লগে একসাথে তাহাজ্জুদ তড়ি হতে গেছে। ভাতিজা দক্ষিণ কুহুমার ছোট বাড়ি করে ভাতিজা জসিম্মা আইছে, 3টার দিকে দরজা থাড়বা, জানা জানা ওঠেন, বুড়িকে হার্ট আর অপারেশন, দড়ি বুকটা দড়ি কাটতে হয়ে দিছে 10 মিনিট। হুঁসাই ক আল্লাহ তোরে হেদায়েত করক, তোর আব্বাও সিটিং, তুইও সিটিং, তুই আর ভাতিজা আল্লাহ তোরে বিচার করক, তুই কিল্লা আর এইভাবে দরজা ফিটা দিছে, তাই হার্টের রুগী। কথাটা কথা একটা নুনছি ছাগল নাই ওয়ালটন শো রোমের লগে, কহ আপনি বলে দোয়ান ইয়ান 52 লাখ টাকা কথা আত্মা কই এলেছেন, বেশি এলেবেন আনার দোয়ান, কহ সাউথ আফ্রিকা থাই যাডা, এটি কি কথা নেই। একসময় হিরেও লইতে পারবেন, আল্লাহ হয়তো টিয়া কৌকা দিছে, শোনেন টিয়া 5 লাখ বাড়াই দিলাম, 57 লাখ পাইবেন দোয়ান আরে দেন। বুড়িকে বুড়ি দনুকার 2টা 12 মিনিটে টিয়ার বান্ডুল গেরান লয়ার কথা বাতিজারে দিয়ে লাও, হাজগে লাখ টিয়ার বিনিময়ে ওয়াদাটা শেষ, ঘুমোতে উড়ি ইমান নাই। রাত 3টা 12 মিনিটে ঘটনা। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলের আশেপাশে নাই রে, মাত্র 20,000 টাকা 50,000 টাকা একটু বেশি কম দিলে জমিন বানা হিরি যায়। ওই জমানার মানুষগুলো সামান্য স্বার্থের বিনিময়ে ইমান আমল আখেরাত বিক্রি করে দিবে। শুধু অজ্ঞা সাউয়ের হানি আর অজ্ঞা বিড়িল্লাই, এতে যেভাবে মিছিল দিব, অমক ভাই তমক ভাই, আলেমলা মাফির মাসায় খাড়াইলে কেন গো বাবি দরকার আছে নিয়ে বড়া রেডি, মামুন ভাই এমিয়া বালা ফির বংশের লোক, হেমিও চেয়ারম্যান গিরির ধরাই গেছে তো বা তিস্তিক ফিরিল্লা, ঠিক না? হায় হায় রে মাহবুদ রে, দেখছেন নি ভিডিও কিভাবে হুজুর দেখা দিস। এই অবস্থা আমার মাঝে আর আপনার মাঝে, কল্পনা করেন ছাগল নাইয়া এত হাজার মানুষ, 3 তলা মসজিদ পরিপূর্ণ, মুসল্লির ইমান নাই, মুয়াজ্জিনেরও নাই, খাদেমেরও নাই, ইমামেরও নাই, খতিবেরও নাই, কারো ইমান নাই, ভয়াবহ অবস্থা। এবার দেখেন অবস্থাটা কি। সবচেয়ে দামি জিনিস কি? ইমানের সবচেয়ে দামি জিনিস। তো কথা দিছিলাম ফিলের অজ্ঞা কেমনে বিল্ডিং টেকে। আম্মাজি খাদিজাতুল কুবরা, এই দেখেন এই হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস বলতেছি, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, 3820 নম্বর হাদিস, নবীজির হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়াতি আলান নাসে না যা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর কাছে একদিন জিবরিল আমিন আইছে, ধরেন আঙ্গো এই দক্ষিণ কুমাইয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসি মিটিং করতে আছে, তো দক্ষিণ হাড়া ইসুবের গোবাইয়ের দিকে তুন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আইয়ের। এবার জিবরিল আমিন কই ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই ওই দেখেন খাদিজা আইতে আছে, ইন্নাহু তাআতি ইলাইক, আপনার কাছে আইতে আছে। ফাইজা হিয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আইব, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামেরে বইলেন আল্লাহ তারে সালাম দিছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ কোনটা কয় তে আই খাইছি ভাত আই খাইছি মামুন ভাই সব তো আই কই, তুই শুধু রানের ভিতরে না আত্তান দিব ওই থাকবি। সুবহানাল্লাহ জোরে কও বেটা। সময় হলো কম রে ভাই, কজ্জা কজ্জি করি সময়টি নষ্ট করি লাভ আছে? কত কথা কইতে হইব আমারে বেটা। রেডি নি? আল্লাহ কি করছে? সালাম দিছে কারে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে ওয়া মিন্নি, ও নবী আপনি বলেন আমি জিব্রাইল ম্যাডামকে সালাম বলছি। 3 নম্বর প্যাকেজ নবী শোনেন, ম্যাডাম আসলে আপনি ম্যাডামের বইলেন ও বাশশারা বাইতান ফিল জান্নাহ,
ওই মহিফাল যে রোডের লগে ছতলা একটা বাড়ি আছে, সবচেয়ে সুন্দর ঢকের বাড়ি। এই বাড়িটা জান্নাতের ম্যাডামের আল্লাহ দিয়ে দিছে। কেমন বাড়ি? লা সাখা পাওয়ালা না সাবা। ওই বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, কোনো অশান্তি নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? 3টা। আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে জান্নাতে একটা বিল্ডিং এর উত্তরা 10 নম্বর ব্লকের সি ব্লকের বাড়িটা দিয়ে দিছে আল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, দাগ নম্বর দিয়ে দিচ্ছি। আউলিয়া কেরাম সকল মুসান্নিফিন বলছেন এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ যেটা দুনিয়াতে আছে নবীর হাদিস, সহিহ আল বুখারী। সেই হাদিস গ্রন্থের এই হাদিস বলছি। এখন ফেস লাগছে এক জায়গায়। নবীজি এই যে বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থায় না, একটা টাকা যাকাত দেয় না, হজও করল না কখনো। ইসলামের 4টা পিলারে নাই, শুধু ইমান। আল্লাহ ওনারে সালাম দেয়, জিবরাইলে সালাম দেয়, জান্নাতে যায়। এই ওয়াজে লাগবো ফ্যাঁস। কাল সকালে ওই কলিমুল্লার সাউয়ে দেওয়ানো বই বই আমার দক্ষিণ কুহুমার ফজ্জা নাডার বাচ্চু নাডা বই বই বেড়ে টান দি কইব ফজ্জা। আচ্ছা বাচ্চু ভাই কাল্লার ওয়াজটা শুনছিলেন নি আফসারির? কি হয়েছে? যাই না তো, কাই গেছিলাম তো দৈনকোনাথ বসি। কি তো হয়েছে ক? বাচ্চু ভাই আমরা তো হারা জিন্দিগি ওয়াজ শুনছিলাম, ফির কাজিমুদ্দিনের বহুত বালা বালা হুজুর আনছে, মামুন কত জোরাইলো, তে যে হুজুরটা আনলো এরিনি ওয়াজ। কি হয়েছে কসা? দোনোকে বিড়িটা নি সাহাদানের ইয়ে বই বই গল্প ওয়াজের কমেন্টস করে। আঙ্গো ওয়াজ তো আন্ডা বাল্লা কই লাভ নাই, ওয়াজ তো কমেন্টস আইব কত সাউয়া দো আনতো। হ্যাঁ আর কি তো হয়েছে কসা ফজ্জা ভাই? আগের ওয়াজ 95তম মাহফিল আগে হেবাটার বাপে দাদারা হুজুর আনতো, শেয়ার করতো, জিকির করতো, কত সুন্দর ওয়াজ। মাসাসিরা কানতো, মুনাজাতের লগে কলজা হাড়া আলাইতো। হায় হায় এটি বুঝি ওয়াজ। কদু তবা তিস্তিক ফিরেল্লা নাই, কদু দুরুদ নাই, কিতা কিতা কই গেল হাতে করে কিতা সমস্যা। কত ওয়াজ করে গেছে নবীর বড় ওয়াইফ বেলে মা খাদিজা বেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওগার রোজা থাকানো, একটা টাকা জাকাত দেন। পৃথিবীর এত রাষ্ট্রে ওনার ব্যবসা, ওনার বাপের বাড়ি জামাইয়ের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাতে, কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। উনি বেলে হজ করলো না। ইসলামের 4টা পিলার বেলে হেমিয়ার নাই। আফসারি এতে আলো যে গেরাম ইডি নি ওয়াজ। বাচ্চু ভাই অন্য কমছে, বাচ্চু সুখ টান দিবে ইটে। আরো কত শুনবি কিতাবের নাম? এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাডা আমাদের দক্ষিণ কুহুমা নাই রে। ও ফজ্জা ভাই রে, ও বাচ্চু ভাই কথা বুঝিয়ালো রে। আম্মাজির এতেকালে 2 বছর পর হয়েছে মেয়েরাজ। মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে, তাইলে মা খাদিজা কেমনে নামাজে পড়িবে রে। আম্মার এতেকালে 4 বছর পর 2য় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, তাইলে আম্মা রোজা এবং যাকাত করবো কেমনে? আম্মার এতেকালে 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। যে হজের মুআল্লিম কাফেলা আমার পীর জাদা নুরউদ্দিন মামুন ভাই তার সাথে যাবেন, অনেক প্লেসগুলা ঘুরাই দেখাই দিবে। আউলিয়া কেরামের মহব্বতের লোকের সাথে, তাদের সাথে গেলে অনেক নিয়ামত পাওয়া যায়। তালিম তরবিয়ত আদব আখলাস শিখাইবে। কথা ঠিক কিনা? তাহলে আম্মার এতেকালের 10 বছর পর হজ ফরজ হয়েছে। আম্মা কেমনে হজ করিব রে? আম্মা কিসের কারণে জান্নাতে? ইমানের। কিসের? আরো জোরে। ইমানের কারণে। 4টা ফিলার নাই, এক ফিলারে ঘর খাড়াইছিনি। আরো কত কথা কই, হাদিস অজ্ঞা কই, সময় তোরে কম। সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এটাও সহিহ আল বুখারীর হাদিস। ছাগল নাইয়া 0 পয়েন্ট মারামারি লাগছে কোন রে? ঠাস করি কথা কো, সময় কম। তবু হিডিরূপ দিছে আর কিচ্ছুই তো পয়সা পাইয়ে দিয়ে লেছে।
কথা বুঝছি? এখন আতু শুধু বান্ড বড়ি বড়ি শুধু বস্তা হুরা, বস্তা কম হুরাবি আর কিছু করে হাইড্রোলিক গাড়ি, টাইম শেষ, গাড়ি সাফা উল্টে যাবে কই। রেডি? কলে মারামারি লেগছে, ছাগল নাইয়া মার হাওয়া, এই তো বেড়া, ঠিক আছে। দক্ষিণ দিকে মোহাম্মদ সাল্লাম, উত্তর দিকে 0 পয়েন্টের কাফের শক্তি। রজুলুন আতান নবী সাল্লাম মোকান্নাহুন বিল হাদিদ, এক লোক লোহার হেলমেট পরি আইসি, এমনি হেলমেট পরি লোহার জামাটা পড়ি গো মোহাম্মদ ওইসি অন্য করে কবাই বললাই, কত কবাও না কলাও কবাইতাল না, আমি কাফের পক্ষের শক্তি সৈন্য, এখন আমার কলম পরিবর্তন হয়ে গেছে, আপনাদেরকে দেখি মায়া লাগছে, এখন আমি ইমান গ্রহণ করতাম, এখন চলতেছে প্রচণ্ড মায়ের, আনুষ্ঠানিকভাবে আপনি আমাকে ইমান কিভাবে আনাইবেন, আমি কি আগে ইমান আনতাম নাকি কোবাকবি করতাম? আসলিমু উকাতিলু, আমি কি আগে ইমান আনতাম না কোবাকবি করতাম? নবীজি বলেন আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো, তারপর ইমান আনার পর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, সুম্মা কুতিলা, এরপর নিজে শহীদ হয়ে গেল, লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা রে, সাইয়া দেখো আমার প্রিয় সাহাবীর দিকে, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, লোকটা আমল করছে কম আর পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজ পড়তে পারছিনি, বিবি পর্দা করতে পারছিনি, দাঁড়িয়ে রাখতে পারছিনি, কুত্তাঘাত দিতে পারছিনি, এই ফিল্ডে কাফের ফিল্ডে মোমেন, এই মোমেন হওয়ার কারণে আল্লাহ তার জান্নাতের মালিক বানাই দিছে। বেশি দাম ইমানের, ইমানের গো, ঠিক কিনা? বেশি দাম ইমানের। না মাইক 100 ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এগুলো তো হলো ওই ইবলিসেরা কেমনে মাহফিল ধ্বংস করব, এতে পাওয়ার অ্যাকোরেট করে দিছে। আর দরকার আওয়াজ ইয়েনের, ঠিক কিনা? ওয়াজ ডেঙ্গা ডাঙ্গা সিবা সাবা, ইয়েনা তো হাসতি আওয়াজ ন 20 গে হুজুরের হুইসে আরে দি দিছে, অতএব ওয়াজান ইয়ে নয় হনো, কথা ঠিক কিনা? রেডি নি রে? বেশি দাম কি রে? ইমানের। ইমান ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি তুই নবীর আব্বাস লাভ হবো নি? আজরিয়া সোরাও ইচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা লাভ হয়েছে? এইসব আব্বারে 2 পয়সার দামও আল্লাহ দেয় না। লূত আলাইহিস সালামের ওয়াইফ ফেনিক গার্লস ক্যাডেট কলেজে তো হচ্ছে, লাভ কিতা? আল্লাহ ডাইরেক্ট এনে ফোন দিয়ে দিছে, নো লূত আজকে ইডেন এবং ইটালি উল্টা আলাম, তোর উম্মতে যে কাম শুরু করছে হোলায় হোলায় যেভাবে জিনা করে, শুধু বোর হওয়ার আগ পর্যন্ত শুধু দৌড়াইবা, ফিসে তাকাইবা না। উনি সবাইরে বলে দিছে মোমেনেরা বাঁচতে থাকলে আট লগে কলমা হর আর আজ্জাদাসিটা উল্টা লেবে, এসকেভেটার বরি দিছে, ফেরেশতারা আসমান পর্যন্ত উড়া লেব, উড়াই উল্টা লেব, ইডেন সাগর, মৃত সাগর, নাউজুবিল্লাহ। যাইবার সময় ওয়াইফেরে কয় আহা হা আহ 1 সেকেন্ডের দাম কত টাকা এখন। আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে ফানা চাই। ইবলিস তো সরাসরি মাহফিল বন্ধ করতো না, হেতে আমার সেনে, হেতে আই গুতে দিব টেলিভিশনগুলো, 1000 কোটি মানুষের রিজিক নষ্ট। 1 সেকেন্ড এখন অন্য কথা বললে আলোচনার গ্যাপ। আমি বলছি মাইক 100 ভালো, এতে 100% চালাই নেবা ফলা পাওয়ার মিলে দিছে। আল্লাহ তার ব্যবসা বরকত দেখ। নামও তো ভালো আছে, নূর মাইক। ঠিক আছে, নূরে। প্রিয় বন্ধুরা, আল্লাহ তোমার সাহায্য চাই। বারবার আমি সিগন্যাল দিছি, ইনশাল করছি, এরপর ওয়াই গুতায় মাইকোলারে, মাইকোলা তুই আর কাছে চলিয়ে স্টেজে হয়। প্রিয় বন্ধুরা, এখন ইয়ারে বলে দিছে ওয়াইফেরে ডাক দেয়, ওয়াইফ আইও না, পৃথিবীতে উল্টে আলাইব ইডেন আর ইটালি। আল্লাহটা ফাঁত করে ভিডিও কল দিয়ে দিছে, লুত কারে ডাক দাও? আল্লাহ আমার ওয়াইফ। চুপ! ওয়াইফ লাইসা মিন আহলিক, এতে তোমার আহাল নয়। আল্লাহ বিয়ে করছি, তারও বিয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ হরে ন, হে কোনো আহাল ন।
আমার আফন ভাইও যদি একামতে দিনের বিরোধিতা করে, আউলিয়া কেরামের বিরোধিতা করে, হ্যাঁ তার ভাই নো। আমার ভাই ওই হযরত বেলাল, ইয়াহিয়া সিনোয়ার, ইসমাইল হানিয়া, হাসান নাসরুল্লাহ, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, এটা একক। আর ভাই জিজ্ঞে ওই সাউয়া দোয়া নবয় ইসলামের বিরোধিতা করে, কেন্দ্র দখল করে, তার সাথে কোনো সম্পর্ক। আমাদের সম্পর্ক হবে আল্লাহ ওয়ালাদের সাথে। কোন মা সাদিকিন, আমিন কোন। ওই কুহুমা করো ইয়ানে সাদওয়ানো বই বই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার ফল আব্দুর রহমান গল্প করে, আব্বা বদর যুদ্ধে কিন্তু আমরা 5 বার পাইছিলাম, কল্লাটা উড়া লাইতাম তো, মানে মারিনো। আর দাদার হোলা তো আর খুব আদরের হোলা, আর দাদা তো হাটের মতোই গেছে দাঁড়িয়ে, এটি বুড়িকে 90 বছর, বুড়িকে কানবো ইয়াল্লাই কক বান্দির হুত ইয়ান হাদিসও নাই, বান্দির হুত নাই, কষ্ট তো কইয়ে তোরে যদি আমি বদর যুদ্ধে দেখি চিনতাম, তোর কল্লা আমি আগে উদ্বোধন করতাম। এই হইল ইমান, এই হইল কি আল্লাহ ক লুত লাইসা মিনা হালিক, হেতি তোমার আহাল ন বউ ন, তুমি দৌড়াও, জীবন লই দৌড়াও, সকাল ভোর পর্যন্ত যুদ্ধ দৌড়াইতে হুরা দেশ উল্টে আলামো। তাইলে নবীর আব্বা বাচ্চে নি, আজুরিয়া সোরা বাচ্চে, লুত আলাইহিস সালামের ওয়াইফ হেবুডি বিশ্ব সুন্দরী বাচ্চে নি, আরোগ্য হলা আছে নবীর হলা সন্ত্রাস। আগো দক্ষিণ কুহুমার টুটুল্লা সবুজার রাগুরিয়া আকাশা রায়ান্যা সোপার লগে আড়ে, সাগরিয়ার লগে আড়ে, ঠিক রে? ওলার নাম কেনান্যা, ওলার নাম কেনান্যা, ডাকাত, সন্ত্রাস। 950 বছর দিনের দাওয়াত দিছে নূহ আলাইহিস সালাম। জাতি ওনারে মারি ছাগল নাইয়া পৌরসভা ডাস্টবিনের থুই রাখতো। সকালবেলা এসকারাপ টকাইনা রায় হলাদি গুতে, এই শিখ দি গুতে গুতে যেন দেখতো বস্তা, এটা নরম সরম, বস্তা খুলি চাই দে। নূহ আলাইহিস সালাম প্রাণের স্পন্দন আছে আয়নাগরের ভিতর থেকে শাড়ি দিত, গড়ায় গড়ায় আয়, আবার কুহুমা ওয়াজ করত। তারপর ওনার ওয়াজে বিরক্ত হয়ে যেত। ইয়াকশাও সিয়াবাহু আলা উজুহিম, তারা তাদের ভালো লাগে না, হকমা সরে ওয়াজ, নূহ কালি ওয়াজ করে। ফট করি একদিন ডাইরেক্ট ফোন করে দিছে আসল জায়গা, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, রব কাফির গারকে একটা বাড়িও রাখিয়েন না।